আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লা মধুশপ থেকে বলছি। আমরা 2 বছর যাবৎ খাঁটি মধু সারা বাংলাদেশে সরবরাহ করে আসছি। দেখতে পাচ্ছেন আমরা নিজস্ব মালদের মাধ্যমে পাহাড়ি পার্বত্য অঞ্চল সহ এবং সুন্দরবন থেকে আমরা প্রাকৃতিক চাকের মধুগুলা সংগ্রহ করে থাকি। আর সেই মধুটাই আমরা বোতলজাত করে সারা বাংলাদেশ থেকে আপনারা যারা এই খাঁটি মধু আমাদের থেকে অর্ডার করেন, আমরা আপনাদের বাসায় পৌঁছে দেই হোম ডেলিভারি। বর্তমানে অফার প্রাইসে আমরা খুব সীমিত দামে দিচ্ছি, আর ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে অবশ্যই। আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। অনেকে বলেন যে মধু কিভাবে চাষ করা হয় সেটি দেখতে চান। এভাবে বক্স করে মাঠের মধ্যে সরিষা ফুল যখন আসে তখন সরিষা জমির মধ্যে এভাবে বক্স দেওয়া হয়। তারপর রানী মৌমাছি রাখা হয়, বাকি মৌমাছিগুলো এসে এখানে মধু দিয়ে থাকে। তারপর যখন বর্তমানে লিচু ফুলের সময়, এভাবে লিচু বাগানে বক্স করে দেওয়া হয়। লিচু বাগানে ফুলের মধ্যে যত ধরনের মৌমাছিরা ওনারা এই বক্সের মধ্যে এসে মধু সংগ্রহ করে। পরে আমরা এই মধুটাকে এই বক্স খুলে তারপর এখান থেকে মধুগুলোকে বের করি। তারপর এগুলো চিপে আমরা বোতলজাত করে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি। এভাবে মধু চাষ করা হয়। আর খাঁটি মধু যেগুলো আমরা পার্বত্য পাহাড়ি অঞ্চল এবং সুন্দরবন থেকে আমরা সংগ্রহ করি, সেগুলো প্রাকৃতিক চাকের মধু। ওটার একটু দাম বেশি, আর যেটা চাষের সেটার একটু কম দাম। অনেকে রুগী আছেন অসুস্থ বা বাসায় ছোটো বাচ্চারা থাকে, আপনারা খাঁটি মধু হচ্ছেন। তো যারা এই খাঁটি মধু হচ্ছেন আপনারা অবশ্যই আমাদের থেকে 1 কেজি মধু নিয়ে দেখবেন আমাদের কোয়ালিটি কেমন। যাদের ঘরে খাঁটি মধু নেই তারা তাদের পরিবারের মধ্যে অনেক ধরনের রোগ দেখা দেয়। খাঁটি মধুটা হাদিসের কথা, যারা মধু সেবন করে তারা সকল ধরনের রোগ থেকে বাঁচতে পারে। এই মধুটা সকল রোগের জন্য ওষুধ। যেন সবাই আমরা চেষ্টা করবো আমাদের ঘরে কীভাবে 1 কেজি খাঁটি মধু রাখা যায়। আমরা বলবো আপনি আমাদের থেকে মধু নেন, আমরা বলবো আপনি খাঁটি মধু সংগ্রহ করেন, যেখান থেকে পারেন 1 কেজি মধু আপনি সেবন করেন। সবসময় 1 কেজি মধু রাখবেন ঘরে, সবসময় বাচ্চাদেরকে সহ নিজেরা সেবন করবেন। শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং মধুতে যৌন শক্তিতে অনেকের জন্য সমস্যা থাকে, তারা মধু যদি সেবন করে দৈনিক তাহলে সেটা ফিরে পেতে পারে। কারণ মধুতে প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, সামান্য একটু খেলেই এই জন্য শরীর গরম দেখা দেয়, ঘাম বের হয়, এটার জন্য হয়, কারণ মধুতে প্রচুর পরিমাণে শক্তি। এই জন্য সবাই চেষ্টা করবেন নিয়মিত মধু সেবন করার জন্য। এভাবে দেখেন চাক থেকে বক্স থেকে মধু কাটা হয়, এভাবে মৌমাছিরা এসে মধু দেয়। এভাবে মধুটা, এটা মূলত মধু, কিন্তু এটা নির্দিষ্ট এক ফুলের মধু, এই জন্য এটা চাষের মধু বলা হয়। আর যেটা প্রাকৃতিক চাকের গ্রাম অঞ্চল থেকে ওইটাকে খাঁটি মধু বলা হয়। মূলত দুটোটা মধু খাঁটি, তবে একটা বিভিন্ন ফুলের আর একটা এক ফুলের, এতটুকু পার্থক্য। আর অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে যে চাষের মধু কীভাবে, এটা কি ভালো নাকি খারাপ। মূলত মধু কোনো খারাপ নয়, সব মধু একই রকম, তবে একটা এক ফুলের আর একটা ভিন্ন ফুলের, এই জন্য দাম একটু পার্থক্য।